আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমরা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। এখন প্রথমেই পজ সফটওয়্যারটা যেটা নিয়ে এসেছি সেটা রেজিস্ট্রেশন প্রসেসটা আমি দেখাবো। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তো এই ইউআরএলে যাইতে হবে। এই ইউআরএলে গেলে পারে আপনার এই পেজটা শো করবে। এই পেজটা শো করলে প্রথম থেকে আপনি ফিল আপ করতে থাকবেন। পজ সফটওয়্যার রেজিস্ট্রেশন করতে প্রথমে আপনার বিজনেস নেমটা দিবেন, বিজনেস নেম বা শপ নেম। অ্যান্ড এটা যদি আপনি দেন, আমি এটার নাম দিলাম শ্যাডো, বিজনেস নামের নাম শ্যাডো। স্টার্ট ডেট হচ্ছে আজকে থেকেই দিলাম। কারেন্সিটা হচ্ছে কোন দেশের কারেন্সি আপনি ইউজ করবেন বা আপনার এই সফটওয়্যারে কোন কারেন্সিটা বাই ডিফল্ট চলবে সেটার জন্য আপনি এটা অবশ্যই এন্ট্রি করতে হবে। আপলোড লোগো, আপনার শপের যদি কোনো লোগো থাকে, মানে লোগোটা তো অবশ্যই আছে, সেটা আপলোড করবেন। আমি একটা লোগো দিলাম। ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে দিবেন, না থাকলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই, কিন্তু ওয়েবসাইট যদি থাকে তাহলে দেওয়াটাই বেটার। বিজনেস কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই আপনার বিজনেসের কোনো না কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই নাম্বারটা অবশ্যই এখানে দিবেন। অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, মানে এই নাম্বার বাদেও তো আপনার অনেকগুলো নাম্বার থাকতে পারে, সেটা দিবেন, থাকলে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নাই। কান্ট্রি বাংলাদেশ, এটা অবশ্যই দিতে হবে। স্টেট, স্টেট বলতে আপনি কোন শহর বা কোন টাউনে থাকেন সেই হিসাবে। যেমন আমি দিতে পারি এখানে মিরপুর। আপনার সিটি, এটা পুরো সেটা যে সিটির নামটা সেটা হচ্ছে ঢাকা দিলাম। জিপ কোড, ওই যেখানে থাকেন সেই লোকেশনটার জিপ কোড সেটা আপনি দিবেন। ল্যান্ডমার্ক মানে লোকেশন, ল্যান্ডমার্ক বলতে ল্যান্ড বা জমির জায়গাটা কোথায় এই হিসাবে বোঝাচ্ছে। আমি যদি দিই 455 মিরপুর 10 ব্লক এ দিলাম। আর টাইম জোন, এটা কোন টাইম জোন হিসাবে আপনার এটা চলবে সেটা বাই ডিফল্ট যেটাই থাকুক আপনার মতো আপনি সেট করে নেবেন। আমি এশিয়া দিলাম। এটা আসলে আমাদের হচ্ছে এটাই হচ্ছে টাইম জোন। আমরা নেক্সট করলাম। এতক্ষণ আমরা এত টাইম আমরা বিজনেসের বিষয়ে বলতাম, এখন বিজনেসটা সেটিং করব। এখানে বিজনেস সেটিং, আপনি যে ট্যাক্সটা নেবেন সেই ট্যাক্সের একটা ইয়ে থাকে, অনেক বিজনেসের অনেক রকম নাম থাকে, সেটার একটা এটা আপনি দিলেন 5, টেস্ট 5 দিলেন। ট্যাক্স নম্বর, এটা দিলেও পারেন, না দিলেও পারেন, এটাও এরকম ট্যাক্স নেম এবং ট্যাক্স নম্বর। আমরা যদি ট্যাক্স নম্বর একটা দিই, এবার ফিনান্সিয়াল স্টার্ট মান্থ, আপনি কোন মাস থেকে শুরু করছেন, এখন চলতেছে যে মাস আমরা সেই মাসে দিই, ধরেন ডিসেম্বর দিলাম। ফার্স্ট ইন ফার্স্ট আউট, স্টক অ্যাকাউন্টসের মেথডটা কীরকম থাকবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট না লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্টে যে প্রোডাক্টটা ঢুকছে সেটা আগে বিক্রয় হবে না ফার্স্টে যেটা ঢুকছে সেটা আগে বিক্রয় হবে। অ্যাকাউন্টসও সেম সিস্টেম, যে অ্যাকাউন্টে প্রথমে যে টাকাটা ঢুকছে সেটা আপনি ইয়ে করবেন, নাকি লাস্টে যেটা ঢুকছে সেটা নিয়ে আপনি মানে ব্যাংকে দিবেন বা অন্য কাজ করবেন। আশা করি এই পেজটা বুঝতে পারছেন। বিজনেস সেটিংসটা আমরা নেক্সটে গেলাম। ওনার, এতক্ষণ গেল আপনারা এতক্ষণ দেখছিলেন যে বিজনেস রিলেটেড যে কাজগুলা সেইগুলা বা বিজনেস রিলেটেড যত জিনিস আছে সেইগুলা। এখন দেখবেন ওনার ইনফরমেশন, মানে আপনি যে মালিক সে মালিকের ইনফরমেশন। আমরা যদি দিই মিস্টার, প্রিফিক্সটা হচ্ছে মিস্টার বা মিসেস বা এটা দেওয়ার জন্য, বা সাহেব বা এরকম কিছু একটা ইউজ করার জন্য। নামটা দিতে পারি আদিব, ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে আজমাইন। তাহলে এরপর ইউজার নেম, আসলে কোন নাম দিয়ে আপনি লগ ইন করবেন সেটা এখানে দিতে হবে। আমরা দিতে পারি এটা হচ্ছে এক্সপ্রয় আইটি, IT1।
এরপরে ইমেলটা আপনি দিবেন। ইমেলটা ট্রাই করবেন অবশ্যই সঠিকটা দেওয়ার। পাসওয়ার্ডটা দিবেন, ওই সেম পাসওয়ার্ডই আবারও দিবেন। তাহলে প্রথম পাসওয়ার্ড এবং দ্বিতীয় পাসওয়ার্ড কিন্তু সেম হবে। এটা হচ্ছে ওনার, এটাও সাবমিট করলাম। এটা রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে গেছে, যে বিজনেস ক্রিয়েট সাকসেসফুলি আমার একটা মেসেজ কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখন যদি আমরা ইউজার নেম দিয়ে লগ ইন করি, তাহলে ইউজার নামটা দিলাম, পাসওয়ার্ডটা দিচ্ছি, আমাদের অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে বা অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে এটা আমার কোম্পানির যে নামটা দিলাম বা আমার দোকানের নামটা, সেটা চলে এসেছে শ্যাডো, এবং আমার যে নামে আমরা খুললাম আজমাইন আদিব আজমাইন্স, সেটাও হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে প্রোফাইলে যাই, প্রোফাইলে এখানে আমার নতুন করে পাসওয়ার্ড সেটও করতে পারবো এবং অনেক কিছু ইনফরমেশন আছে সেগুলোও সেট করতে পারবো। নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে যে প্রথমে এবং নতুন করে পাসওয়ার্ড দিতে পারবেন। এডিট প্রোফাইল, এখানে প্রোফাইলটি এডিট করতে পারবেন, নাম, ফোন নাম্বার, ইমেল সব কিছু চেঞ্জ করতে পারবেন। মোর ইনফরমেশনে গিয়ে কোনো কিছু মানে ম্যারিট স্ট্যাটাস, জেন্ডার, বার্থ অফ ডেট, তারপরে ব্লাড গ্রুপ, মোবাইল নাম্বার, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার, ব্যাংকের নাম, আইডেন্টিফিকেশন কোড, ব্রাঞ্চ, ট্যাক্স সব কিছু দিয়ে আপডেট করতে পারবেন। আর আমরা যদি লগ আউট করি, তাহলে এই যে ইন্টারফেসটা চলে আসবে। তাহলে লগ ইন, আমি মূলত আপনাদেরকে রেজিস্ট্রেশনটা দেখাইলাম, লগ ইন করা এবং লগ আউট করা সবই দেখাইলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।